আমাদের যে রোগী যেগুলো ভর্তি থাকেন, অনেক সময় রোগীদের কিছু কমপ্লেন থাকে, যেমন এখানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার যে অবস্থা। আমাদের এই হাসপাতালের দুইটা অংশ, একটা হচ্ছে নতুন ভবন, একটা হচ্ছে পুরাতন ভবন। নতুন ভবন আমাদের এখানে স্যানিটেশনের কোনো সমস্যা নেই, কিন্তু পুরাতন যে ভবনটা আমাদের, পুরাতন ভবনে স্যানিটেশনের সমস্যা দীর্ঘদিন ধরে, বিগত 2 বছর ধরে আমরা কয়েকবার এখানে এটার কাজ, আমরা একটা রিপেয়ার কাজ, রেনোভেশনের কাজ আমরা করেছি, কিন্তু সুয়ারেজ লাইনের তো মারাত্মক সমস্যার কারণে নর্মাল কাজে আসলে এগুলা কাজ হচ্ছে না। এখানে বিভিন্ন ধরনের ব্লকেজ হয়ে গেছে অলরেডি। এখন এটা মাটির নিচে যে লাইনগুলো আছে, যেগুলো মাটির নিচে ঢুকে গেছে, এগুলা রেনোভেশন করে আসলে কাজ হচ্ছে না। এখন আমরা যেটা চিন্তা করছি, আমাদের ডেভেলপিং পার্টনার যেটা বলি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওনারা এই কাজটা পর্যবেক্ষণ করে গেছেন এবং আমরা একটা চাহিদাও পাঠিয়েছি, খুব দ্রুত আমাদের এখানে স্যানিটেশনের সমস্যার সমাধান করবেন। স্যানিটেশন সমস্যা সমাধান হলে আমাদের পুরাতন যে ওয়ার্ড, একটা মহিলা ওয়ার্ড, একটা শিশু ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডে আমাদের প্রায় এই স্যানিটেশনের সমস্যাগুলো হয়, অনেক সময় ব্লকেজ হয়ে যায়। আমাদের রোগী সাধারণরা বাথরুম ব্যবহার করতে ওনারা হিমশিম খান। ডেট কেস আমাদের অনেক সময় তো নিচে আউটডোরে গিয়ে বাথরুমের কাজ করতে হয়, অথবা তিনতলায় পুরুষ ওয়ার্ডে আমাদের যে জেনারেল ওয়ার্ড যেগুলো আছে, ওইখানে অনেক সময় বাথরুমে যেতে হয়। আর জনবলের যে সংকটগুলো আমরা বলতেছি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী আমাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে এখানে নিয়োগ দেওয়া হয়, কিন্তু আমাদের এত বেশি সার্ভিস, পরিচ্ছন্নতা কর্মী আমরা এত বেশি সার্ভিস দিতে পারি না। আমরা রোগীদেরকে এর পাশাপাশি আমরা কাউন্সিলিং করি যে আপনারা এখানে ময়লা ফেলবেন না। অনেক সময় দেখা যায় রোগীরা বাইরে থেকে বিভিন্ন খাবারের প্যাকেট নিয়ে আসে, এবং এই কারণে আমরা এটা নিয়ে একটা ব্যবস্থা করার। তো আমরা আশা করতেছি আমরা এই সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। গরু ছাগলের অবাধ বিচরণের বিষয়টা আসলে আমাদের স্থানীয় যে জনগণ আছে, ওনাদের সাথে আমরা কয়েক দফা এটা নিয়ে আমরা বৈঠক করেছি, যে এখানে একটা হাসপাতাল, এখানে আপনার গরু ছাগল নিলে, কিন্তু ওনারা আসলে কর্ণপাত করতেছে। এই বিষয়ে আমরা আইনশৃঙ্খলা কমিটিতে আমরা অনেকবার বলেছি, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ওনাকেও আমরা বলেছি আমাদেরকে হেল্প করার জন্য। আইনশৃঙ্খলা বিষয় মিটিংয়ে ওনারা আমরা আশ্বাস দিয়েছেন যে ওনারা এই বিষয়টা সমাধান করবেন। আপনারা জানেন আমাদের এখানে আমাদের কোনো সিকিউরিটি গার্ড নাই, আমাদের কোনো নাইট গার্ড নাই। তো এইরকম গার্ড না থাকায় আমরা আসলে এখানে এই প্রোটেকশন দিতে পারতেছি না, যে কেউ যেন এখানে গেটে থাকবে, রেগুলার প্রোটেকশন দেবে। আমাদের আসলে গেটটা উন্মুক্ত, আপনারা জানেন, জনসাধারণের জন্য। তো উন্মুক্ত থাকায় আমরা আসলে এই জিনিসটা নিয়ে আমরা আসলে আমাদের কিছু করার নাই, আমরা আসলে পারতেছি না। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, যেমন আউটসোর্সিং আমাদের কর্মী কম, তদ্রুপ আমাদের একজন সিকিউরিটি গার্ড না থাকায় আমরা আসলে এটা নিয়ে আসলে খুব বেশি আমরা এটা সাফারার। তো আমরা চেষ্টা করবো আমাদের উপজেলা পরিষদ এবং আইনশৃঙ্খলা কমিটিকে আমরা আমাদের আইনশৃঙ্খলা, আমাদের যে ওসি সাহেব আছেন এবং ওনারা আমাদেরকে সমাধানটা আশ্বাস দেবেন ইনশাল্লাহ।